চাও আমার কাছে? কিছু তো চাইনি আমি। চাওনি তা ঠিক, তবু কেন এমন ঝড়ের মতো ডাক দাও? জানি না, ওদিকে দেখো, রোদ্দুরের উপর মতো ছোট তোমার চোখের মতো দূরবর্তী নৌকো, চতুর্দিকেই তোমাকে দেখা। সত্যি করে বলো কবি, কি চাও আমার কাছে? মনে হয় তুমি দেবী। আমি দেবী নই। তুমি তো জানো না তুমি কে। কে আমি? তুমি সরস্বতী। শব্দটির মূল অর্থে যদিও মানবী, তাই কাছাকাছি পাওয়া। মাঝে মাঝে নারী নামে ডাকি। হাসি পাই শুনে। যখন যা মনে আসে তাই বলো, ঠিক নয়? অনেকটা ঠিক। যখন যা মনে আসে। কেন মনে আসে? কি চাও বলো তো সত্যি, কথা ঘুরিও না। আশীর্বাদ। আশীর্বাদ? আমার? না সত্যি যিনি দেবী? তুমি তো সেই। টেবিলের ওই পাশে ফিকে লাল শাড়ি, আঙুলে ছোঁয়ানো থুতনি। উঠে এসো, আশীর্বাদ দাও। মাথার উপরে রাখো হাত। আশীর্বাদে আশীর্বাদে আমাকে পাগল করে তোলো। কিমচে ধরো চুল, আমার কপাল নখ দিয়ে চিরে দাও। যথেষ্ট পাগল আছো, আরো হতে চাও বুঝি? তোমাকে দেখলেই তো শুধু এরকম, নয়তো কেমন শান্তশিষ্ট। না দেখাই ভালো তবে, তাই নয়? ভালো মন্দ জেনে শুনে যদি এই জীবন কাটাতাম, তবে সে জীবন ছিল শালিকে, দোয়েলের, বন বিড়ালের, কিংবা মহাত্মা গান্ধীর ইরি ধানের পোকার যে জীবন। যে জীবন মানুষের। আমি কি মানুষ নাকি? ছিলাম মানুষ বটে, তোমাকে দেখার আগে। তুমি সোজাসুজি চোখের দিকে তাকাও, অনেকক্ষণ চেয়ে থাকো, পলক পড়ে না। কি দেখো অমন করে? তোমার ভিতরে তুমি, শাড়ি সহ্য করে ফেললে তুমি, তার আড়ালে যে তুমি। সে কি সত্যি আমি, না তোমার নিজের কল্পনা? শোনখো কি, এইমাত্র দেবী বললে। একই কথা। কল্পনার আধার যিনি, তিনি দেবী। তুই সেই মীরা, তোর কাছে আশীর্বাদ চাই। সে আর এমন কি শব্দ, এক্ষুনি তা দিতে পারি। তোমার অনেক আছে, কোনা মাত্র দাও। কি আছে আমার, জানি না তো। তুমি আছো, তুমি আছো, এর চেয়ে বড় সত্য নেই। সিঁড়ির ওপরে সে